নমস্কার বন্ধুরা। বেলুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের জাফর এক্সপ্রেস হাইজ্যাক করার পর পাকিস্তানি আর্মি খুব বড় বড় নাটক শুরু করেছিল। নিজেদেরকে বিশ্বের নাম্বার 1 আর্মি বলা এই পাকিস্তানি আর্মি বলেছিল তারা কমান্ডো পাঠাচ্ছে, ড্রোন পাঠাচ্ছে বিএলের জিম্মা থেকে আটককৃত সেনা এবং সাধারণ জনতাকে মুক্ত করতে। এরপর নির্লজ্জের মতো এটাও বলেছিল তারা সাধারণ জনতাকে মুক্ত করে এনেছে। অথচ যারা জাফর এক্সপ্রেস থেকে মুক্ত হয়ে এসছে তারা এটাই স্বীকার করেছে যে বিএলএ বিদ্রোহীরা সাধারণ জনগণ, মহিলা ও শিশুদের প্রথমেই ছেড়ে দিয়েছে। আর পাকিস্তানি সেনা যে কোনো প্রকারের অপারেশন চালানোর সাহস পায়নি তার প্রমাণ হলো এই খবরটি। স্ক্রিনে দেখুন, বিএলএ 214 জন জাফর এক্সপ্রেসের জিম্মিকে হত্যা করেছে। বন্দি বিনিময়ের জন্য বিএলএ যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তা অমান্য করার জন্যই এই হত্যাযজ্ঞ চালিয়েছে বেলুচ বিদ্রোহীরা। আর এই খবরটি এটাই প্রমাণ করছে যে পাকিস্তানি নাম্বার 1 আর্মি মাথায় ঘোমটা এবং হাতে চুড়ি পরে নিয়েছে। আর যে দেশের আর্মির এই দশা সে দেশের সরকার নিজের দায় এড়াতে অন্যকে দোষারোপ করে মরাকান্না কাঁদবে, এটাই স্বাভাবিক। স্ক্রিনে দেখুন, পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন পাকিস্তানের সন্ত্রাসবাদের সাথে ভারত জড়িত। এই হামলায় সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের হ্যান্ডেলার এবং চক্রের নেতাদের সাথে যোগাযোগ রেখেছিল। আর এই অভিযোগকে ভারত ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং এও বলেছে সারা বিশ্ব জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায়। আপনারা অবশ্যই জেনে থাকবেন একটা সময় ছিল যখন পাকিস্তান লাগাতার সন্ত্রাসী হামলা চালাতো ভারতে। ওই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ইউএনএ এই বিষয় নিয়ে কথা উঠালে এই নাপাক পাকিস্তান আমাদের প্রধানমন্ত্রীকে দেহাতি অরাত অর্থাৎ গেও মহিলা বলে কটাক্ষ করেছিল। পাকিস্তান বলেছিল যেভাবে গেও মহিলারা কিছু হলেই পাড়ায় পাড়ায় বলে বেড়ায় সেরকমই ভারতের প্রধানমন্ত্রী করে বেড়াচ্ছে। আর এখন সময় এমনভাবে পাল্টি মেরেছে যে আজ পাকিস্তান শুধু হাউমাউ করে কাঁদছেই না, বরং টুকরো টুকরো হওয়ার পথে। ঠিক যেমন আননোন গানম্যানের বিষয়ে পাকিস্তান সহ সারা বিশ্ব বোঝে কিন্তু মুখ খুলে বলার মতো কোনো প্রমাণ নেই, ঠিক সেইভাবেই পাকিস্তানের পার্টিশনের এই খেলায় সবাই সবই বুঝবে কিন্তু কিছুই করার থাকবে না। তো চলুন ভিতরের খেলাটা একটু জেনে নেওয়া যাক যে কিভাবে পাকিস্তানকে ভেঙে ফেলা হচ্ছে এবং এই কাজে কোন কোন শক্তি এক হয়ে কাজ শুরু করেছে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। নিজের দেশের জনতার ওপর অত্যাচার করা, শোষণ করা পাকিস্তানের একটি জন্মগত স্বভাব। প্রথমে ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের জনগণের ওপর করত, আর তখন থেকেই বেলুচিস্তান, খাইবার পখতুন, সিন্ধ এই সব এরিয়াতেও করেছে। স্বাভাবিকভাবেই এখানে পাকিস্তানি সেনার এই অত্যাচারে ছোট ছোট বিদ্রোহী সংগঠনের উৎপত্তি হয়েছে। আর এই সব সংগঠনগুলো আলাদা আলাদাভাবে অপারেশন চালাতো পাকিস্তানি সেনার বিরুদ্ধে, কিন্তু তাতে কোনো বড় সফলতা আসছিল না। অন্যদিকে আফগানিস্তানে যখন থেকে তালিবান সরকার এসছে তখন থেকেই ভারতের প্রভাব বেড়েই চলেছে আফগানিস্তানে। টিটিপি বিদ্রোহীরা পাকিস্তানের ভেতর হামলা চালিয়ে বেলুচিস্তানের ভেতর দিয়ে চলে যায় আফগানিস্তানে। আর টিটিপির এই হামলায় বেলুচ বিদ্রোহীদের মনে আত্মবিশ্বাস বাড়ানোর কাজ করেছে যে টিটিপি যদি এই ধরনের হামলা করতে পারে তাহলে আমরা কেন পিছিয়ে থাকছি। আর ঠিক এই সময়টায় এই সমস্ত ছোট ছোট বেলুচ বিদ্রোহী সংগঠনগুলোকে এক করে একটি বড় সংগঠনে তৈরি করেছে ভারত। বেলুচ লিবারেশন আর্মি, বেলুচ লিবারেশন ফ্রন্ট, বেলুচ রিপাবলিকান আর্মি, ইউনাইটেড বেলুচ আর্মি এই সমস্ত ছোট ছোট সংগঠন মিলে এখন তৈরি হয়েছে বেলুচ রাজি আজই সংঘান BRAS। আর এখন এই BRAS সংগঠন পাকিস্তানি সেনার বিপক্ষে একটি মোটামুটি ফাইট দেওয়ার মতো সদস্য সংখ্যায় চলে এসছে। আর এবার এদেরকে ভারতের পক্ষে ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়াটা কার্যকরী হতে চলেছে। এখন প্রশ্ন হলো ভারতের এই খেলায় বহির্বিশ্ব থেকে কোনো চাপ আসবে কি না। তো আপনাদের বলে রাখি, একদমই আসবে না, কারণ যে চাপ দেওয়ার সামর্থ্য রাখে সে নিজেই এই খেলায় ভারতের সাথে মিলে গেছে। হ্যাঁ বন্ধুরা, কথা হচ্ছে আমেরিকাকে নিয়ে। এখন প্রশ্ন হলো এই খেলায় ভারতের লাভ তো আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমেরিকার কি লাভ? দেখুন, বর্তমানে আমেরিকার একটাই টার্গেট, সে হলো চীন।
তাই তো আমেরিকা কখনোই চায় না যে চীনের সিপিইসি প্রজেক্ট পাকিস্তানে সফল হোক, কারণ এই প্রজেক্ট সফল হলে চীন তার প্রয়োজনীয় সমস্ত তেল এবং গ্যাস আরব দেশ থেকে কিনে সোজা গোয়াদার পোর্ট দিয়ে বেলুচিস্তান পাকিস্তান হয়ে নিয়ে যাবে চীনে। সেক্ষেত্রে স্টেট অফ মালাক্কার উপর নির্ভরতা কম হবে চীনের। আর যতদিন তা না হয় ততদিন পর্যন্ত আমেরিকার হাত চীনের গলায় থাকবে, অর্থাৎ চীনকে টাইট করার উপায় থাকবে আমেরিকার কাছে। দ্বিতীয়ত, ইরানকে কাউন্টার করার জন্য আমেরিকার দরকার ছিল ইরানের পাশে একটি অবস্থান। এতদিন ধরে ভিখারি পাকিস্তান আমেরিকাকে বুঝিয়ে রেখেছিল, আমার জমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু পাকিস্তান যেভাবে চীনের কোলে গিয়ে বসে পড়েছে, তাতে আমেরিকা আর পাকিস্তানকে বিশ্বাস করছে না। আর তার উপর ইরানের দায়িত্ব সম্পূর্ণটাই ইসরায়েলের উপর ছেড়ে দিয়ে চীনের দিকে মনোনিবেশ করেছে আমেরিকা। আমেরিকা আফগানিস্তানে মার খেয়ে একটি বিষয় ভালোভাবেই বুঝে গেছে যে সোজা যুদ্ধ করার থেকে প্রক্সি যুদ্ধ করানোটাই বেশি লাভের। তাই তো আফগানিস্তানে বলে কয়েই সমস্ত অস্ত্র সরঞ্জাম রেখে চলে গেছে আমেরিকি সেনা। আর ইরান এবং আফগানিস্তানের মধ্যে শিয়া সুন্নি বিবাদ তো আছেই, যা কখনো শেষ হওয়ার নয়। তাই ইরানের বিরুদ্ধে আমেরিকার আর পাকিস্তানের কোনো দরকার নেই। তাই তো দেখবেন যে টিটিপি বা বিএলএ যত হামলাই করুক না কেন, আমেরিকা একটি শব্দ বের করে না মুখ দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনকার আমেরিকা ভারতের আশেপাশের অঞ্চলের জিওপলিটিক্যাল ইস্যুগুলো ভারতের দেওয়া চশমা পরে দেখা শুরু করেছে। প্রমাণ হিসেবে বলে দিই, প্রথমত ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান বাংলাদেশের এইড বন্ধ করেছে। জো বাইডেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ফান্ড অ্যাপ্রুভ করেছিল পাকিস্তানের জন্য, তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প। দ্বিতীয়ত, পাকিস্তানি ডিপ্লোম্যাটকে আমেরিকার এয়ারপোর্ট থেকেই দেশে ফিরিয়ে দিয়েছে। কোনো দেশের অ্যাক্টিভ ডিপ্লোম্যাটসদের অন্য দেশ এইভাবে বের করতে পারে না, কিন্তু আমেরিকা ভারতের সিকিউরিটির জন্য এটি করেছে। কারণ এই ডিপ্লোম্যাটস খালিস্তানি মুভমেন্টে অংশগ্রহণ করতে আমেরিকায় গিয়েছিল। কদিন আগেই বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে সরানোর প্ল্যান করেছিল বাংলাদেশের কট্টরবাদী ইউনূস সরকার। আর এই খবর পেয়েই ভারত আমেরিকাকে বলেছিল এটা আটকাতে। আমেরিকা নিজে এবং ইউরোপের কয়েকটি দেশকে দিয়ে ইউনূসের স্ক্রু টাইট করেছিল, বিধায় সে যাত্রায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেঁচে গেছে। মোট কথা, জিওপলিটিক্যাল ইস্যুগুলোতে আমেরিকা ভারতকে সবচেয়ে বেশি প্রাধান্যতা দিচ্ছে। এই সবগুলো পয়েন্টকে যদি একসাথে জোড়েন, তাহলে দেখবেন যে বেলুচিস্তানে ভারত এবং আমেরিকা একসাথে কাজ করছে। আর এখানে ভারত এবং আমেরিকার লাভ পরস্পরের সাথে জড়িত। তাই দেখবেন ট্যারিফ বা ট্রেডের ক্ষেত্রে দুই দেশের মধ্যে টেনশন থাকলেও ইন্টেলিজেন্স ও জিওপলিটিক্সে ভারতের কথার বাইরে যাবে না আমেরিকা। সামনের দিনগুলোতে আরও ভয়ানক সব হামলা শুরু হবে পাকিস্তানের ওপর। আর ভবিষ্যতে যদি টিটিপি, বিএলএ ও সিন্ধ বিদ্রোহীরা এক হয়ে যায় যার যার প্রদেশকে স্বাধীন করাতে এবং হামলা শুরু করে, তাহলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। যে পাকিস্তান বাংলাদেশে ঢুকতে পেরে খুশিতে আত্মহারা হয়ে গেছিল, তার এটা বোঝা উচিত ছিল যে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে বাংলাদেশে প্রক্সি ওয়ার এর পরিবেশ তৈরি করতে পারে, তাহলে তো ভারত এই একই প্রক্সি ওয়ারের মাধ্যমে পাকিস্তানকে 3-4 ভাগে ভাগ করার সামর্থ্য রাখে। আর নিশ্চিন্তে থাকুন বন্ধুরা, বেলুচিস্তান ও খাইবার পাখতুন তো হাতছাড়া হয়ে স্বাধীন হবেই, সাথে সাথে পিওকে, সিন্ধ ও পাকিস্তানের পাঞ্জাবও ভারতে আসার লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে আমার মনে হয় পাকিস্তানের এই দুর্দশায় পাকিস্তানের চেয়ে বেশি দুঃখ পাচ্ছে ইউনূসের বাংলাদেশ। যাই হোক, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।